এখনো পর্যন্ত অফিস যাওনি তুমি? অনেক তো লেট হয়ে গেল। এই তো এক্ষুনি বেরোবো, আর তুমি খেয়ে দিয়ে নিয়ে রেস্ট নিও, ঠিক আছে? তা আমি বেরোচ্ছি। ও তো মনে হয় চলে গেছে, তাহলে এবার আমি তাড়াতাড়ি করে দেখতে ফোন করি। না অজয়, বলছি আমি অফিসে যাচ্ছি, তাহলে ভালোভাবে কাজ করো, করে ম্যামকে বলো বা লাঞ্চটা করে নিতে, ঠিক আছে? ঠিক আছে। আমি যাই তাহলে। হ্যালো, হ্যাঁ ও চলে গেছে, তুমি একটু তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কি কথা বলো? এদিকে একটু আসুন। আচ্ছা বলো। আপনি না রোজ যখন কাজে চলে যান তখন একটা ছেলে আসে, এসে ম্যাডামের ঘরে ঢুকে আপনাদের ঘরের দরজা লক ভিতর থেকে আটকে দেয়। হট, এরকম হতেই পারে না, আমার বউ এরকম করতেই পারে না। স্যার আমি সত্যি কথা বলছি, আপনি দেখুন। তুমি এরকম তোমার মার্কেটকে এরকম করছো, এবার কাজ ছাড়িয়ে দেবো তোমার এবারে। স্যার আমি বিশ্বাস করুন, আপনি যদি সত্যি কথা না হয় তাহলে আপনি আমার কাজ ছাড়িয়ে দিন। আমি বিশ্বাস করতে পারছি না এরকম। স্যার আপনার কথা আমার বউ এরকম করতেই পারে না। আমার কথা বিশ্বাস করুন স্যার, তোমার মার্কেটকে এরকম করছো, সন্দেহ করছো তুমি? আমি সত্যি বলছি স্যার। ঠিক আছে, আমি এবার অফিসে যাচ্ছি, যা দেখার আমি পরে এসে আমি দেখছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। বেবি, তাহলে অনেকদিনই তো হলো, অনেকদিন তো রোম্যান্স করি না, তাহলে কি ঘরের লাইটটা অফ করব? হ্যাঁ করে দাও। ওকে, তাহলে লাইটটা অফ করছে। বেবি আমার তো এখন খুব মুড হয়ে রয়েছে, চলো না একটু Mood করি। তো আমারও হয়ে আছে। ম্যাডাম তাহলে ঘরের কাজগুলো আমি করে দিই। ও সরি ম্যাডাম, স্যার আমি কিছু দেখিনি ম্যাডাম। আচ্ছা এদিকে শোনো, তুমি তুমি এদিকে আসো। আচ্ছা শোনো, তোমার স্যারকে কিন্তু এখানে যা যা দেখেছো কিচ্ছু বলবে না, এর জন্য তোমার যত টাকা প্রয়োজন আমি তত টাকাই তোমাকে দেবো। না ম্যাম সাহেব, এটা আমি স্যারের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। স্যার আপনাকে যথেষ্ট ভালোবাসে, আর আপনি বলছেন আমাকে টাকার কথা। স্যার যে আমাকে মাইনে দেয় তাতে আমার ভালোভাবে আমার সংসার চলে যায়। এটা স্যারের সাথে আমি কিছুতেই বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না। আচ্ছা তাহলে শোনো, তাহলে কিন্তু তোমাকে এখান থেকে কাজ ছাড়িয়ে দেওয়া হবে। তুমি এমন তোমার নামে আমি বদনাম দেবো তোমার স্যারের কাছে, তুমি চুরি করেছো, তুমি চুরি করে পালিয়ে গেছো, সেটা ভালো হবে? না ম্যাম সাহেব এরকম করবেন না ম্যাম সাহেব, আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, বউ আছে ম্যাম সাহেব, করবেন না তাহলে Please। আমি যেটা বলছি সেটাই করো। ঠিক আছে বলুন। স্যারকে যেন এই ব্যাপারে কিচ্ছু না বলা হয়, আর যদি মুখ খুলেছো ঠিক আছে। যাও। মানি ব্যাগটা আনলাম না, যাই বাড়ি থেকে মানি ব্যাগটা নিয়ে আসি। যে বলছি অজয়, মনে হয় মানি ব্যাগটা ভুলে চলে এসেছি, তো দেখো তো ঘরে আছে নাকি মানি ব্যাগটা। স্যার আপনি চলেছেন, ভালো করেছেন। এইমাত্র একটা ছেলে আপনার ঘরে ঢুকলো। কি বলো? হ্যাঁ, আর ম্যাডাম ভেতর থেকে ঘর লক করে না, দিয়েছে। সেটা হতে পারে না। আপনি দেখুন যান, আমার কথা আপনার বিশ্বাস হয় না।